নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যের 5টি মেডিকেল কলেজে এবার থেকে অনলাইন রেফারেল সিস্টেম চালু হতে চলেছে রাজ্য সরকার আশা করছে এর ফলে রোগী মৃত্যুর হার প্রচুর পরিমাণে কমবে। তো বন্ধুরা, এই অনলাইন রেফারেল সিস্টেমটি আসলে কি, কোন কোন মেডিকেল কলেজে এই ফেসিলিটি অ্যাভেলেবেল থাকছে, এর মাধ্যমে আপনারা কীভাবে উপকৃত হবেন, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার 5টি মেডিকেল কলেজে অনলাইন রেফারেল সিস্টেম চালু করেছে। 1 নভেম্বর থেকে চালু হয়েছে এটা। কলকাতার মুখ্য সচিব কর্তৃক ঘোষিত এই উদ্যোগটির লক্ষ্য ডাক্তার এবং রোগী উভয়েরই স্বাস্থ্যসেবার অভিজ্ঞতা উন্নত করা। সিস্টেমটি দক্ষিণ 24 পরগনায় রমরমিয়ে চলছে। এর জন্য ইতিমধ্যে এমআর বাঙুর হাসপাতালকে সেন্টার অফ এক্সিলেন্স হিসাবে মনোনীত করা হয়েছে। কোন 5টি মেডিকেল কলেজে অনলাইন রেফারেল সিস্টেম থাকছে সেটা দেখে নেওয়া যাক। অনলাইন রেফারেল সিস্টেম জেলা এবং ব্লক হাসপাতালগুলিকে 5টি প্রধান মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে সংযুক্ত করবে। 1 নম্বর কলকাতা মেডিকেল কলেজ, 2 নম্বর এসএসকেএম হাসপাতাল, 3 নম্বর এনআরএস মেডিকেল কলেজ, 4 নম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ, 5 নম্বর আরজি কর মেডিকেল কলেজ। নিরাপত্তা ব্যবস্থা, অনলাইন ব্যবস্থার পাশাপাশি 5টি হাসপাতাল নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা এই নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হাসপাতালের অভ্যন্তর নিরাপত্তার দাবিতে সিভিক পুলিশের পরিবর্তে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করার অনুরোধ করেছেন তারা। ডাক্তাররা আরও পরামর্শ দিয়েছেন যে মহিলা পুলিশ অফিসারদের প্রসূতি ও শিশুরোগ বিভাগের মতো বিভাগে নিয়োগ করতে হবে। যাই হোক, সরকার এখনও কলকাতা পুলিশ মোতায়েন করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। যেহেতু আদালতের নির্দেশে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ আরজি করে রয়েছে, তা নিরাপত্তার বিষয়টি এখনই কলকাতা পুলিশের হাতে যাবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও নিরাপত্তা আরও বাড়ানোর জন্য অন্যান্য মেডিকেল কলেজের পুলিশ কর্মীদের জন্য একটি ডিউটি রোস্টার বানানো হয়েছে। এর দরুন অফিসাররা দিনে 3 বার উপস্থিত থাকতে বাধ্য হবেন। মহিলা পুলিশ অফিসাররা মহিলা ডাক্তার বা নার্সদের সাথে রাতে ক্যাম্পাসের মধ্যে যাতায়াত করবেন। রাত্রিরের সাথী অ্যাপটি রোগী ভর্তির সময় সাহায্য করবে। বন্ধুরা, এই অ্যাপের অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। অনলাইন রেফারেল সিস্টেমের সুবিধা কী কী সেটি আবার জেনে নেওয়া যাক। অনলাইন রেফারেল সিস্টেম ডাক্তারদের দ্রুত জানতে সাহায্য করবে কোন বিভাগে কটি বেড আছে। বিশেষ করে জেলা ও ব্লক হাসপাতালের জন্য এটি জানা জরুরি। উদাহরণস্বরূপ, যদি সেরিব্রাল স্ট্রোকের রোগী বাদুড়িয়া ব্লক হাসপাতালে আসে, ডাক্তার প্রয়োজনীয় ওষুধসহ রোগীর স্থানান্তরের ব্যবস্থা করতে বাঙুর হাসপাতালের সাথে অনলাইনে পরামর্শ করতে পারেন। এর জন্য বেড নম্বর সহ একটি নোট দেওয়া হবে রোগীকে, যার দরুন বাঙুর হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রোগীর যত্ন নেওয়া সহজ হবে। এই ব্যবস্থাটি হাসপাতালের প্রতি পারিবারিক প্রতিবাদ কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে, কারণ তাদের কাছে সুনির্দিষ্ট চিকিৎসার জন্য রোগীদের কোথায় পাঠাতে হবে সে সম্পর্কে স্পষ্ট তথ্য থাকবে। উপরন্তু ডাক্তারদের ওপর থেকে কিছুটা চাপ কমিয়ে দেওয়া যাবে। উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগ এই অনলাইন রেফারেল সিস্টেমটি কলকাতায় প্রাথমিক লঞ্চের পরেই রাজ্যের বাকি 23টি মেডিকেল কলেজে প্রসারিত করার পরিকল্পনা করেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল রাজ্যের উত্তরাংশের জন্য নোডাল কেন্দ্র হিসাবে কাজ করবে বলে জানা গিয়েছে। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতই গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সরকারের এই ধরনের উদ্যোগের ফলে রোগী মৃত্যুর হার কতটা কমতে পারে সেই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওটিতে।